৮ নম্বর প্রশ্ন, তাহমিদ আর নিলয় দুই বন্ধু তারা একটা নাইট লিগ ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছে। তারপর দেখা গেল ১০০ টিম রেজিস্ট্রেশন করেছে। দুই বন্ধু মিলে পরিকল্পনা করলো প্রথমে প্রথমে প্রত্যেক দল সবার সাথে ঠিক একটা করে ম্যাচ খেলবে। তারপর প্রথম রাউন্ড থেকে বাদ যাবে ৩৬টি দল। পরের রাউন্ড থেকে হবে নকআউট ম্যাচ। নকআউট ম্যাচ মানে হচ্ছে একবার হারলেই বাদ। তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে সর্বমোট কতগুলো ম্যাচ পরিচালনা করতে হবে? এখানে ১০০টি টিম আছে। ১০০টি টিমের মধ্যে দুটি টিম নির্বাচন করা যায় 100C2 উপায়ে। ইকুয়ালস টু 100/2 মানে হচ্ছে 99 গুণ 100 ভাগ 2 50। 50 গুণ 99 কত? 4950। অর্থাৎ প্রথমে এতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আচ্ছা, প্রথম রাউন্ডে এই কয়টা ম্যাচ হবে, মানে 4950টা ম্যাচ হবে। প্রথম রাউন্ড শেষে বাদ যাবে 36টি দল, অর্থাৎ থাকবে 100 - 36 = 64টা দল থাকবে। এরপর থেকে হবে নকআউট ম্যাচ। খেয়াল করো, যেহেতু 64টা দল আছে, 64টা এখন দল আছে এবং প্রতিটা ম্যাচে দুটো করে দল খেলবে। প্রতিটা ম্যাচে দুটো করে দল খেলবে। তাহলে সেকেন্ড রাউন্ডে কটা ম্যাচ হবে? 64 ভাগ 2 = 32টা ম্যাচ হবে। কারণ যেহেতু সেকেন্ড রাউন্ডে প্রতি ম্যাচে দুটো দল একে অপরের এগেনস্টে খেলবে। এর জন্য সেকেন্ড রাউন্ডে 32টা ম্যাচ অনুষ্ঠিত হবে। 32টা ম্যাচ অনুষ্ঠিত হলে 64টা দলের মধ্য থেকে 32টা দল বাদ যাবে। 64 থেকে 32টা দল বাদ যাবে, অর্থাৎ থাকবে 32টা দল। এখন 32টা দল নিজেদের মধ্যে খেলবে। প্রতি ম্যাচে দুটো দল থাকবে। তাহলে এক্ষেত্রে ম্যাচ হবে কয়টা? 32 ভাগ 2 = 16টা ম্যাচ হবে। এটা হচ্ছে ম্যাচ সংখ্যা। অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় রাউন্ড, এখানে 16টা ম্যাচ হবে। এবং এক্ষেত্রে হচ্ছে 32 - 16 হচ্ছে 16 জন বাদ যাবে এবং থাকবে হচ্ছে 16 জন। তাহলে এরপর কয়টা ম্যাচ হবে? 16 ভাগ 2 = 8টা ম্যাচ হবে। এরপর 16 - 8 করব, 8টা দল থাকবে। কারণ যেহেতু প্রতিটা ম্যাচ শেষে অর্ধেক জন করে বাদ যাবে। আবার এই ক্ষেত্রে 4টা ম্যাচ হবে। 8 - 4 হচ্ছে 4 জন বাদ যাবে, অর্থাৎ 4টা টিম থাকবে। অর্থাৎ পরবর্তীতে 2টা ম্যাচ হবে। 2টা দল নিজেদের মধ্যে খালি একভাবেই খেলবে। এক্ষেত্রে 4 - 2 = 2 হবে। আচ্ছা, একটু শুরু থেকে আবারও বলছি। 100টা দল প্রত্যেকের সাথে যদি খেলে, তাহলে প্রথম রাউন্ডে ম্যাচ হবে 4950টা, মানে 100টা দলের মধ্যে দুটো দল 100C2 উপরে নির্বাচন করা যায়। অর্থাৎ প্রথম রাউন্ডে ম্যাচ হবে, এই কটা ম্যাচ হবে। প্রথম রাউন্ড শেষে 36টা দল বাদ যাবে, অর্থাৎ 64টা দল থাকবে। 64টা দল এর মধ্যে নকআউট ম্যাচ হবে, অর্থাৎ হেরে গেলেই বাদ। অর্থাৎ এক্ষেত্রে 32টা ম্যাচ হবে এবং 32 জন বাদ যাবে দ্বিতীয় রাউন্ড শেষে এবং 32টা দল থাকবে। যেহেতু প্রতি ম্যাচে 2 জন করে দল খেলছে, 2টা করে দল খেলছে, তাই এক্ষেত্রে 16টা ম্যাচ হবে। এরপর পরবর্তীতে 32 জন থেকে, মানে 32টা টিম থেকে 16টা টিম বাদ যাবে, অর্থাৎ 16 জনের টিম থাকবে। 16 জনের টিম হচ্ছে 8টা ম্যাচ খেলবে। পরবর্তীতে 8টা টিম বাদ যাবে, 8টা টিম থাকবে। 8টা টিম হচ্ছে 4টা ম্যাচ খেলবে। এই 4টা টিম থেকে আবার 8টা টিম থেকে আবার 4টা টিম বাদ যাবে। 4টা টিম হচ্ছে 2টা ম্যাচ খেলবে। আচ্ছা, এই 4টা টিম থেকে আবার 2 জন বাদ যাবে, থাকবে 2টা টিম। এই 2টা টিম 2 জনের সাথে একটা ম্যাচে খেলবে, মানে এই 2টা টিমের সাথে একটা ম্যাচে খেলবে। অতএব টোটাল কটা ম্যাচ হলো? তার আগে এগুলোকে যোগ করে দেখি।
এই যে 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, 32 16 8 4 2 1, 32 যোগ 16 48, 48 যোগ 2 হচ্ছে কত 50, 50 যোগ 10 হচ্ছে 60, 62, 63, 63। আর এটা হচ্ছে প্রথম রাউন্ডের ম্যাচ, অর্থাৎ 4950 প্লাস 63 ইকুয়ালস টু, এর সঙ্গে আছে 4950 প্লাস 50 প্লাস 13, এই দুটো সংখ্যা যোগফল হচ্ছে 5000 প্লাস 13 সমান সমান 5013। অর্থাৎ চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হলে সর্বমোট 5013টা ম্যাচ পরিচালনা করতে হবে, 5013টা ম্যাচ পরিচালনা করতে হবে। এটা জাস্ট সিম্পল, জাস্ট প্রথমে যেহেতু সবাই সবার সাথে খেলবে তাই প্রথম রাউন্ডে এভাবে ম্যাচ হবে, পরের রাউন্ডে থেকে জাস্ট অর্ধেক হতে থাকবে, অর্ধেক হওয়ার পর যে সংখ্যাগুলো আসে সেটাকে যোগ করতে হবে যতক্ষণ না লাস্ট সংখ্যাটা 1 আসে। আচ্ছা, অর্থাৎ চ্যাম্পিয়ন নির্ধারণ করার জন্য সর্বমোট 5013টা ম্যাচ পরিচালনা করতে হবে তাহমিদা নীলাকে। তাই 8 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে 5013। এখন আমরা 9 নং কোশ্চেনটা সলভ করব। 9 নম্বর প্রশ্ন বলেছে 1234 সংখ্যাটির কতগুলো মৌলিক উৎপাদক আছে। 1234 সেই সংখ্যাকে লিখতে পারি 2 গুণ 617, 17 দুগুণে 34, 6 দুগুণে 12। হ্যাঁ ঠিক আছে, এখানে 2 এবং 617 দুইটা কিন্তু মৌলিক সংখ্যা, অতএব 1234 সংখ্যাটির দুইটা মৌলিক উৎপাদক আছে, তাই 9 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে 2। এখন আমরা 10 নং কোশ্চেনটা সলভ করব। 10 নম্বর কোশ্চেনে বলেছে একটি ফ্রাই প্যানে একসাথে 3টি রুটি ভাজা যায়, রুটির প্রতিটি পিঠ ভাজতে 1 মিনিট সময় লাগে, 10টি রুটির উভয় পিঠ ভাজতে সর্বনিম্ন কত মিনিট সময় লাগে। আচ্ছা, একটা ফ্রাই প্যানে বলেছে একসাথে 3টি রুটি ভাজা যায়, একটা ফ্রাই প্যান যেখানে একসাথে কি 3টে রুটি ভাজা যায়, এখানে রুটির প্রতিটি পিঠ ভাজতে বলেছে 1 মিনিট সময় লাগে, অতএব যদি উভয় পিঠ ভাজা হয় তাহলে 2 মিনিট সময় লাগবে। যেহেতু একসাথে 3টে রুটি ভাজা হয় তাহলে 3টা রুটির উভয় পিঠ ভাজতে 1 গুণ 2 সমান সমান 2 মিনিট সময় লাগবে। এই 3টে রুটি ভাজা পর 3টে রুটি ফ্রাই প্যান থেকে নামায় নেওয়া হবে, তাহলে নেক্সট যে 3টা রুটি আছে সেই 3টে রুটিও উভয় পিঠ ভাজতে 2 মিনিট সময় লাগবে। এরপরে যে নেক্সট 3টে রুটি আছে তাদেরও উভয় পিঠ ভাজতে টোটাল 2 মিনিট সময় লাগবে। অর্থাৎ এখানে যে 9টা রুটি আছে এই 9টা রুটির উভয় পিঠ সহ ভাজতে মোট 2 যোগ 2 যোগ 2 6 মিনিট সময় লাগবে। কিন্তু শেষে আছে আরও একটি রুটি, অর্থাৎ অবশেষে একটা রুটি আছে সেটা তো উভয় পিঠ ভাজতে হবে, এটার উভয় পিঠ ভাজতে 2 মিনিট সময় লাগবে। অথবা এক্ষেত্রে মোট সময় লাগছে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান সমান 8 মিনিট। অর্থাৎ 10টি রুটির উভয় পিঠ ভাজতে সর্বনিম্ন 8 মিনিট সময় লাগবে। এক্ষেত্রে যদি এটা চিন্তা করা হয় যে আমি প্রথমে একটা রুটি রুটি 3টার কী করলাম, একটা পিঠ ভাজলাম, 1 মিনিট হয়ে গেল, তারপর 3টে রুটিকে উল্টায় দিলাম, উল্টানোর পর কিন্তু তার একটা পিঠ অলরেডি ভাজা আছে। এখন তার উপর যদি আমি আবার সেকেন্ড মিনিটে তো যদি আমি তার উপর আরও নতুন 3টে রুটি দিই তাহলে কিন্তু ভাজা হবে না। আমাদের ঢাকা শহরে যেভাবে গ্যাস দেয়, গ্যাস সিলিন্ডার যেরকম থাকে সে অবস্থায় তো মোটেও ভাজা হবে না। তাই এভাবে করে যেভাবে করে কোশ্চেনটা সলভ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজা স্ট্যান্ডার্ড। তো সেই অনুযায়ী 10টি রুটি উভয় পিঠ ভাজতে সর্বনিম্ন 8 মিনিট সময় লাগবে। তাই 10 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে 8। 11 নম্বর কোশ্চেনে বলেছে মোমার চকলেটের সংখ্যা সাদিয়ার চকলেটের সংখ্যার 3 গুণ, মোমার চেয়ে ইমনের কাছে 10টি চকলেট বেশি আছে, ইমনের চকলেটের সংখ্যা সাদিয়ার চকলেটের সংখ্যার 5 গুণ হলে মোমার চকলেটের সংখ্যা কত। এখানে সবাইকে ধরে নেই সাদিয়া, এর চকলেট আছে XT, তাহলে মোমা এর কটি চকলেট আছে, মোমা চকলেটের সংখ্যা সাদিয়া চকলেটের সংখ্যা 3 গুণ অর্থাৎ 3x। আচ্ছা, ইমনের কাছে কি বলেছে, মোমার চেয়ে 10টা চকলেট বেশি আছে,
মানে মোমার চেয়ে ইমনের কাছে 10টি চকলেট বেশি আছে, তাহলে ইমনের কাছে আছে 3x প্লাস 10টি চকলেট। কোশ্চেনে বলেছে ইমনের চকলেটের সংখ্যা অর্থাৎ 3x প্লাস 10 ইকুয়ালস টু সাদের চকলেটের সংখ্যার 5 গুণ। সাদের চকলেটের সংখ্যা হচ্ছে x, তার মানে 5x ইকুয়ালস টু 3x প্লাস 10। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, 10 সমান সমান হচ্ছে 5x মাইনাস 3x ইকুয়ালস টু 2x, অর্থাৎ 2x ইকুয়ালস টু হচ্ছে 10। তাহলে x এর মান কি হবে, 10/2 সমান সমান 5। তাহলে 3x এর মান কি হবে, 3 × 5 ইকুয়ালস টু 15। সুতরাং 3x এর মান হচ্ছে 15। 3x হচ্ছে মোমার কাছে থাকা চকলেটের সংখ্যা, অর্থাৎ মোমার কাছে 15টি চকলেট আছে, তাই 11 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 15। এখন আমরা 12 নম্বর প্রশ্নটা সলভ করব। 12 নম্বর কোশ্চেনে বলেছে ত্রিভুজে এবিসি সমবাহু ত্রিভুজে বিএ বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এডি লম্ব এই হলে কোণ সিএডি প্লাস কোণ ডিএই এর মান কত সেটা বের করতে হবে। এখানে বলেছে বিএ এই ভাগকে বর্ধিত ই পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এই সম্পন্ন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সম্পন্ন কোণের মান 180 ডিগ্রি। কোশ্চেনে বলছে এডি লম্ব এই, এডি লম্ব এই অর্থাৎ এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এতটুকু কোণের মান কি হবে, 180 মাইনাস 90 অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএডি এই কোণের মান কি হবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। আবার কোণ বিএডি এই কোণকে লেখা যায়, মানে এই কোণটাকে লেখা যায় কোণ বিএসি কিংবা কোণ সিএবি প্লাস কোণ সিএডি সমান সমান 90 ডিগ্রি। সিএবি প্লাস কোণ সিএডি এটা কিন্তু এই সম্পূর্ণ কোণটাকে বোঝা যায়, এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার কোশ্চেনে বলছে এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, অর্থাৎ এই কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ কোণ সিএবি এই কোণের মান হচ্ছে কি 60 ডিগ্রি। সুতরাং 60 ডিগ্রি প্লাস কোণ সিএডি সমান সমান কি 90 ডিগ্রি, অর্থাৎ কোণ সিএডি এর মান হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। সুতরাং কোণ সিএডি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ সিএডি প্লাস কোণ ডিএই এর মান কি হবে, কোণ সিএডি এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস কোণ ডিএই এই কোণ এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 90 যোগ 30 হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ 12 নং কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি 120 ডিগ্রি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা নেক্সট প্রবলেমের সলিউশনগুলো দেখব।